এভাবে চালালি কে? মামা আমি তো আপনার হরেন শূন্য বাইচা পাইছি আপনার সাইড ডাউনের লেগা। কিসের সাইড দিছ? হ্যাঁ তো ফ্যাসিলিটি ভাঙ গেলাম। এই ভাই মাইরেন না, আপনি ওনাকে মারছেন কেন? উনি তো রং সাইড দিয়ে আপনি আসছেন। এই কি হয়েছে এখানে? আপনি ওনার কলার ধরছেন কেন? আরে কলার ছাড়েন বলছি। স্যার দেখছেন গাড়িটা কিভাবে লাগাই দিছে? ওরা উল্টাপাল্টা এইভাবেই গাড়ি চালায়। বিশ্বাস করেন স্যার, আমি লাগাই নাই। উনি হরেন দিতে দিতে আইছিল, আমি আরো বাইচা পাইছি ওনার সাইড ডাউনের লেগা। উনি ডান দিক দিয়ে না যেয়ে বাই এসে লাগাই দিছে। স্যার এখন আমার কি করার আছে স্যার? আমার তো কোনো দোষ নাই। এই বেটা তুই চাপাবি কে? এই এই আপনি চুপ করেন। ভাই আপনি বলেন তো কি হয়েছে বিষয়টা? স্যার পিছের থেকে মোটর সাইকেল জোরে জোরে মানে হরেন দিচ্ছে, তো রিস্কাওয়ালায় বাম সাইডে সাইড করে ওনাদেরকে জায়গা দিচ্ছে ডাইন দিকে, ওটা বাম সাইড দিয়ে এসে লাগাই দিছে। স্যার এখানে রিস্কাওয়ালার কি দোষ? এই দোষ তো আপনার। আপনি রং সাইড থেকে ওভারটেক করতে গেলেন কেন? স্যার আমি তো হরেন দিতে দিতে উঠতাছি, ও দেখবো না? এই মিয়া দোষ করছেন আপনি, আবার রিক্সাওয়ালার মারতেছেন, কারণটা কি? এই এই মোটর সাইকেলের ইঞ্জিনের মতো আপনার এই বাহুতে শক্তি বেশি হয়ে গেছে। ড্রাইভিং লাইসেন্স আছে আপনার? না স্যার। আপনার গাড়ির কাগজ দেখান। স্যার এটা তো আমার মামার গাড়ি, কাগজ সাথে নিয়ে আসি নাই। ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়ির কাগজ নাই, উল্টা পাল্টা ভাবে গাড়ি চালান, আবার রিক্সাওয়ালাদের মারেন। এই মিয়া রিক্সাওয়ালারা মানুষ না? হ্যালো মামা, রোডের সমস্যা হচ্ছে, গাড়ির তো কাগজ নিয়ে আসি নাই, পুলিশে ধরছে। স্যার একটু মামার সাথে কথা বলেন তো। মামা পকেটে রাখেন, গাড়ি সাইড করেন, এই গাড়ি থানায় যাবে। শুধু গাড়ি না, আপনিও যাবেন থানায় ওনাকে মারার অপরাধে। স্যার তুই এদিকে আসবেন? কেন? একটু কথা ছিল। স্যার আর মামার পরিচয় শুনলে এমনি ছেড়ে দিবেন, তার থেকে ভালো এটা রাখেন, ব্যাপারটা ক্লোজ করে দেন। কত? 500। আচ্ছা তোমার রিক্সার তো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই? না স্যার। আপনারও তো মোটর সাইকেলে কোনো ক্ষতি হয় নাই? না স্যার। তো কারোই কোনো সমস্যা হয় নাই। জি স্যার। তাহলে যেটা নিয়ে সমস্যা হয়েছে আসেন এটা সমাধান করি। কোনটা স্যার? আপনার ড্রাইভিং লাইসেন্স নাই, আপনার গাড়ির কাগজ নাই, এই গাড়িটা তো অবৈধ, এই গাড়ি থানায় যাবে। আর আপনি এই রিক্সাওয়ালাকে যে মারলেন, এটার একটা সমাধান করতে হবে না? প্লিজ স্যার, আপনাকে তো বললাম। আপনি একটা কাজ করেন, জি স্যার। আপনি কানে ধরেন। কি বলেন স্যার? আপনি কানে ধরেন, যতক্ষণ পর্যন্ত এটার সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত সোজা কানে ধরে রাখবেন। কানে ধরেন, কানে ধরেন বলছি, নাহলে সোজা থানায় নিয়ে যাব। আপনার সমস্যার সমাধান হলো 3টা। একটা হলো আপনি যতটুকু জোরে ওনাকে থাপ্পড় দিচ্ছেন, উনিও ঠিক ততটুকু জোরেই এই সবার সামনে আপনার কানের উপরে থাপ্পড় দিবে। স্যার স্যার লাগবে না স্যার। তুমি চুপ থাকো। 2 নাম্বার, ওনার পায়ে হাত দিয়ে পা ধরে আপনি সবার সামনে মাপ চাইবেন। উনি রিক্সাওয়ালা, উনি দিনমজুরি খেটে খাওয়া মানুষ, উনি মাপ করে দিবেন। ভেবে দেখেন এই 2টার কোনটা করবেন। আর যদি 2টার কোনটা না করেন, তাহলে 3 নাম্বার হলো আপনি এবং আপনার গাড়ি থানায় যাবে। কোনো মামা খালুতে কাজ হবে না, আপনার বাহুর এই শক্তি কমানো হবে। বলেন কি করবেন? আমার হাতে সময় কম। স্যার এগুলো দরকার নেই স্যার, মাফ করে দেন স্যার। স্যার আমি যাই গে স্যার। তোমাকে বলছি না কোনো কথা বলবা না। বেশি কথা বললে তোমাকেও আমি থানায় নিয়ে যাবো, এই অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্য। আমি কি থানার গাড়ি ডাকবো? না স্যার। তাহলে সোজা পায়ে হাত দেন। কি হলো? পায়ে হাত দেন, ভাবছেন? হাতে না, হাতে না, সোজা পায়ে, পায়ে ধরে মাপচান। চুপ, পায়ে ধরা থাকে। আচ্ছা, যদি লজ্জা থাকে আর কোনোদিন এইভাবে রিক্সাওয়ালার গায়ে হাত দিবেন না। যান। আর এই যাও, তোমরা যাও। এই
আজকের অপরাধে কানে ধরছো, আর এটা নাও, সবাই নেয় না। আর আজকে কানে ধরছো, এরপরে এরকম ঘটনা ঘটাইলে ওটা হাজতে যাবা। আর তুমি যাও। থ্যাংক ইউ স্যার। ওকে, ভালো থাকবেন।